কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকার পর গতকাল ১৬ জুলাই ডিবির হাতে গ্রেফতার হন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী মুজাফফর। দীর্ঘদিন মুজাফফর ভারতে পালিয়েছিলেন, তারপর কোনো না কোনোভাবে আবার দেশে ফিরেন। দেশে থেকেও আত্মগোপনে ছিলেন, কিন্তু হঠাৎ করেই ডিবির জালে ফেঁসে যায় এই মুজাফফর। তাও আবার মুজাফফর এমন এক সময় আটক হলেন যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ক্ষমতায় রয়েছেন। তারেক রহমান হিংসার বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না, শুধু তার বাবার যে হত্যাকাণ্ড হয়েছে সে হত্যাকাণ্ডের ন্যায় বিচারটুকু তিনি চাচ্ছেন, আর সেটাই করতে চাচ্ছেন তিনি। আইন আইনের মতো চলবে, খুনির সাজা হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। ১৯৮১ সালে শুধু যে একটা সেনা কু হয়েছিল সেটাই না, এর পেছনে ছিল দেশি বিদেশি বিভিন্ন অপশক্তির কাজ। অনেকে মনে করেন সেই সময় হত্যাকাণ্ডের পেছনে অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন সদ্য দেশ ছেড়ে পালানো ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। একটু পরে আপনাদেরকে জানাবো যে কিভাবে সে ঘটনা ঘটিয়েছিল এবং শেখ হাসিনার সাথে ঘটনারও মিল ছিল। প্রথমে একটু শুনি যে সেই ১৯৮১ সালের ৩০শে মে এই রক্তাক্ত ঘটনা কিভাবে ঘটেছিল, কারা এই দেশপ্রেমিক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছিল। জিয়া হত্যার ৪৫ বছর, সার্কিট হাউজের সেই রক্তাক্ত ভোর যে ইতিহাস এখনও অসমাপ্ত। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউজের হত্যাকাণ্ডের শিকার হন রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। বিদ্রোহ দমন ও সামরিক আদালতে তার বিচার হলেও উত্তরহীন রয়ে গেছে অনেক কিছু। সেনাবাহিনীর ও ক্ষমতার সম্পর্ক নিয়ে বহু অস্বস্তিকর প্রশ্ন এখনও অমীমাংসিত। ৪৫ বছর আগে ১৯৮১ সালের ৩০শে মে ভোর চট্টগ্রাম সার্কিট হাউজের নিস্তব্ধতা ভেঙে যায় মেশিনগানের গুলিতে। সেখানে অবস্থান করেছিলেন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। আগের দিন তিনি চট্টগ্রামে এসেছিলেন দলের স্থায়ী বিরোধ মেটাতে। ভোর হওয়ার আগেই সেই সফর পরিণত হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়, ব্ল্যাক ট্র্যাজেডিতে। তখন চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন জিয়াউদ্দিন এম চৌধুরী। তার বাসভবন ছিল ডিসি হিলে, সার্কিট হাউস থেকে মাইলখানেক দূরে। ভোরের দিকে গোলাগুলির শব্দে ঘুম ভেঙে যায়। প্রহরী এসে জানায় গুলির আওয়াজ সার্কিট হাউসের দিক থেকে আসতেছে। পরে সার্কিট হাউস সংলগ্ন সরকারি গ্যারেজ থেকে সহকারী প্রোটোকল অফিসার মুস্তাক তাকে ফোন করে জানান ভোর ৪টার দিকে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি গুলি করতে করতে সার্কিট হাউসে ঢুকেছে। তিনি ডাইনিং রুমের টেবিলের নিচে লুকিয়ে ভারী বুটের শব্দ, সিঁড়ি বেয়ে উপরে ওঠার শব্দ, আরও অনেক গুলির আওয়াজ শুনছেন। কিছুক্ষণ পর বিভাগীয় কমিশনার সাইফুদ্দিন ফোন করে জেলা প্রশাসককে জানান রাষ্ট্রপতি জিয়া নিহত হয়েছেন। এরপর বিভাগীয় কমিশনারকে সঙ্গে নিয়ে জিয়াউদ্দিন এম চৌধুরী সার্কিট হাউসে যান। সেখানে তিনি দেখেন প্রধান ফটক খোলা, নেই কার্যকর প্রহরা, নেই সেনাবাহিনীর উপস্থিতি। উপরতলায় রাষ্ট্রপতির কক্ষের দরজার কাছে সাদা কাপড়ে ঢাকা পড়ে আছে জিয়াউর রহমানের মরদেহ। জিয়াউদ্দিন এম চৌধুরীর লেখা বই ২ জেনারেলের হত্যাকাণ্ড ১৯৮১ এর ব্যর্থ সামরিক অবদান উঠে আসা এ দৃশ্য শুধু একজন প্রত্যক্ষদর্শীর স্মৃতি নয়, এটি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার ইতিহাসে আরেক নির্মম চিত্র। তবে সে ঘটনার নেপথ্যে সব কিছুই ৪৫ বছরও স্পষ্ট হয়নি। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পেছনে দিয়ে শেখ হাসিনা ছিল জড়িত, এটাও স্পষ্টভাবে সেখানে অনেক আলামতি প্রমাণ হয়েছে। ১৯৮১ সালের ৩০শে মে সার্কিট হাউসে চট্টগ্রামে নিহত হন বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর ঠিক তার ১৩ দিন আগেই দেশে এসেছিলেন, তাও আবার জিয়াউর রহমানের দয়ায়, শেখ মুজিবুরের কন্যা শেখ হাসিনা। কিন্তু তিনি দেশে ফেরার আগেই ভারতে বসেই চক করছিলেন দেশে ফিরে কিভাবে জিয়াউর রহমানকে হত্যা করা যায়। যে কথা সেই কাজ। মাত্র ১৩ দিনের ব্যবধানেই জিয়াউর রহমানকে হত্যা করা হয় কিছু বিপদগামী সেনাদের দ্বারা। যেদিন জিয়াউর রহমানকে হত্যা করা হয় সেদিন ভোরবেলা আখাউড়া সীমান্ত দিয়ে বোরকা পরে সীমান্ত পাড়ি দিতে চেয়েছিলেন শেখ হাসিনা,
কিন্তু সাহসী মহিলা পুলিশের হাতে আটক হন শেখ হাসিনা। তারপর অনেক কিছু ঘটে, অনেক কিছু হয়, অমীমাংসিত অধ্যায়ও থেকে যায়। এবার আসেন চট্টগ্রামে কেন জিয়াউর রহমান গিয়েছিলেন। জিয়াউর রহমানের চট্টগ্রাম সফর ছিল হঠাৎ নির্ধারিত। জিয়াউদ্দিন এম চৌধুরী তার বইয়ে লিখেছেন, জিয়া প্রায় প্রতি মাসেই চট্টগ্রাম সফর করতেন। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী দমনে সেনাবাহিনী মোতায়েনের পর চট্টগ্রাম হয় পার্বত্য অঞ্চলের সেনা ক্যাম্প পরিদর্শন তার নিয়মিত কর্মসূচি হয়ে দাঁড়িয়েছিল। তবে 1981 সালের মে মাসের সফরটি ছিল আলাদা। এর মাত্র 2 সপ্তাহ আগে জিয়াউর রহমান কক্সবাজারে সেনা মহড়া দেখতে এসেছিলেন। তখন আবার চট্টগ্রামে আসবেন এমন কোনো ইঙ্গিত বা স্থানীয় প্রশ্ন পায়নি। পরে হঠাৎ জানানো হয় রাষ্ট্রপতি জরুরি রাজনৈতিক কারণে চট্টগ্রাম আসছেন, তিনি থাকবেন মাত্র একদিন। সফরটি রাজনৈতিক হওয়ায় কোনো সরকারি কর্মসূচি রাখা হয়নি। তবে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারকে কাছাকাছি থাকতে বলা হয়, প্রয়োজন হলে যেন তারা সহযোগিতা করতে পারেন। জিয়াউদ্দিনের বর্ণনায় রাষ্ট্রপতি সফরসঙ্গীদের মধ্যে যাদের কথা উল্লেখ করা হয়েছে তারা হলেন বিএনপির তৎকালীন মহাসচিব AQM বদরুদ্দোজা চৌধুরী, আমিনুর রহমান, আরও বেশ কয়েকজন ছিলেন। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে ছিলেন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, পুলিশের ডিআইজি, নৌ ও বিমান স্থানীয় প্রধান, ডেপুটি স্পিকার সুলতানা আহমেদ চৌধুরী, চট্টগ্রাম জেলা বিএনপি সভাপতি MS ইউসুফ, সাধারণ চট্টগ্রামের 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল AM মঞ্জুর বিমানবন্দরে থাকতেন। কিন্তু সেদিন তিনি ছিলেন না, তার জায়গায় ছিলেন ব্রিগেডিয়ার আজিজ। মঞ্জুরের অনুপস্থিতি তখনই অস্বাভাবিক বলে মনে হয়েছিল। রাষ্ট্রপতি সফরের মূল কারণ ছিল চট্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ। স্থানীয় নেতৃত্ব 2 ভাগে বিভক্ত ছিল। এর পক্ষের পেছনে ছিলেন উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ, আর এক পক্ষে সমর্থন দিচ্ছিলেন ডেপুটি স্পিকার সুলতান আহমেদ চৌধুরী। তো দলীয় কোন্দল ছিল, এই দলীয় কোন্দল মেটানোর জন্য মূলত তিনি গিয়েছিলেন। জিয়াউর রহমানকে হত্যা করার পরও নাটক কম হয়নি। গোপনে দাফন, পরে মরদেহ উদ্ধার। রাষ্ট্রপতির মৃত্যুর পর সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন ছিল জিয়াউর রহমানের মরদেহ কোথায়। সার্কিট হাউসে সকালে যারা গিয়েছিলেন তারা মরদেহ দেখেছিলেন। পরে সকাল 8টা থেকে 9টার মধ্যে সেনাবাহিনীর একটি দল সার্কিট হাউসে এসে জিয়াউর রহমানের সহ অন্তত 3 জনের মরদেহ গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে মরদেহ গোপনে রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় দাফন করা হয়। সেনাবাহিনীর তৎকালীন মেজর রেজাউল করিম রেজা পরে বিবিসিকে বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকার বলেন, তাকে সার্কিট হাউসে পাঠানো হয়েছিল সেখানে থাকা সৈন্যদের নিরাপদে সরিয়ে নিতে। সবশেষ প্রশ্ন হচ্ছে, এখন যে 45 বছর পর মুজাফফর ধরা খেয়েছেন, সেই মুজাফফরই নাকি একটি পাহাড়ের ভেতরে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাশকে দাফন করেছিলেন লুকায়িতভাবে, যাতে করে তার লাশটাও কেউ খুঁজে না পায়। তবে এখন দেখার বিষয় জিয়া পরিবার সঠিক বিচার পায় কিনা, যেহেতু তারাই ক্ষমতায় রয়েছে। তবে সঠিক বিচার হোক, এটাই দেশবাসীর প্রত্যাশা।